যদি ভালো করে দেখেন এই ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে পালকিটা কোনো মানুষ নাচাচ্ছে না, বরং কোনো অদৃশ্য শক্তির দ্বারা নিজেই লাফাচ্ছে। উত্তরাখণ্ডের চাম্বা জেলার ধনৌল্টি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে সুরকুট পর্বতের উপর মাতা সতীর মস্তক পড়েছিল, আর সেখানেই তৈরি হয়েছে মা সুরকান্ডা দেবীর মন্দির। এই মন্দিরে মা দুর্গাকে সুরকান্ডা দেবী রূপে পুজো করা হয়। কেদারকাণ্ড স্কন্দপুরাণ অনুযায়ী দেবরাজ ইন্দ্র এই মন্দিরেই তপস্যা করে নিজের স্বর্গরাজ্য ফেরত পেয়েছিলেন। কেবিল কার করে অথবা 2 কিলোমিটার ট্রেকিং করে এই মন্দিরে পৌঁছাতে হবে, আর এখান থেকে উত্তরাখণ্ডের 4 ধামের হিমগিরি স্পষ্টভাবে দেখা যায়। প্রত্যেক নবরাত্রিতে এখানে পালকি করে মাকে দিব্য স্নান ও পরিক্রমার জন্য বের করা হয়, আর তখনই আশ্চর্যভাবে সেই পালকি জোরে জোরে লাফাতে শুরু করে। প্রথমে দেখলে মনে হবে যারা পালকিটা ধরে আছে তারাই এমন করছে, কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় যে পালকিটা একা একাই লাফাচ্ছে। আর এটা কিভাবে সম্ভব হচ্ছে সেটা আজও কেউ বুঝতে পারেনি। এখানে প্রসাদ হিসাবে টেক্সাস বাকাটা নামের এক উদ্ভিদের পাতার রস দেওয়া হয়, যেটা ব্রঙ্কাইটিস ও ক্যান্সারের মতো রোগ নিরাময়ে কাজে লাগে। এই মন্দিরটি যতটা সুন্দর ততটাই সুন্দর চারপাশের প্রাকৃতিক দৃশ্য, বিশেষ করে যখন বরফে মোড়ানো থাকে। জীবনে একবার এই মন্দির অবশ্যই দর্শন করবেন।